যুক্তরাজ্যে ৪ মাসের চিকিৎসা শেষে গত মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফেরেন। যুক্তরাজ্যে তিনি লন্ডন ক্লিনিকে ভর্তি ছিলেন প্রায় ১৭ দিন। এরপর ছেলের বাসায় তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসার কার্যক্রম সম্পন্ন করা হয়। তিনি দেশে ফিরেছেন এবং দেশে ফেরার পথে নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনায় তিনি তার এই যে বাসা, সেই বাসার ফিরোজায় ফিরেন। এবং এখন পর্যন্ত আসলে প্রায় ১৩ ঘন্টার যে ভ্রমণ, সে ভ্রমণ ক্লান্তি এখনও তার দূর হয়নি। তার চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেনের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি বলছেন বিএনপি চেয়ারপারসন শারীরিকভাবে সুস্থ রয়েছেন, তবে যেহেতু দীর্ঘ সময় তিনি একেবারেই যদি বলি যে তিনি বিমানে ফ্লাই করেছেন, ফলে তার ভ্রমণ ক্লান্তি রয়েছে। সেই ক্লান্তির কারণে তিনি এখন তার যে বাসা ফিরোজা, সেই ফিরোজায় তিনি এখন অবস্থান করছেন। তিনি সেখানে বিশ্রাম নিচ্ছেন। আপাতত কোনো রাজনৈতিক কর্মকাণ্ড কিংবা কোনো ধরনের ঘরোয়া কোনো কিছুতেই তিনি আসলে সম্পৃক্ত নন। তিনি শুধু বিশ্রাম নিচ্ছেন এবং তার যে দুই পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও শামিনা রহমান সিথি, তারা বিএনপি চেয়ারপারসনের বাসায় রয়েছেন। এবং মাঝে মধ্যে কিছুক্ষণ আগে আমরা যেমন দেখছিলাম তার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকুর স্ত্রী শামিলা রহমান সিথি, তিনি তার বাবার বাসা থেকে তিনি আবারও তার শ্বশুরালয় অর্থাৎ ফিরোজায় তিনি এসছেন। এবং এর আগে থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, তিনি ওই বাসায় রয়েছেন। যদিও জুবাইদা রহমান প্রতিদিনই নিয়ম করে তার মা রাজধানী স্কয়ার হাসপাতালে ভর্তি হওয়া বা চিকিৎসাধীন রয়েছেন, তিনি কিন্তু সেখানে তার মাকে দেখতে প্রায় সময় তিনি যাচ্ছেন এবং সেখানে গিয়ে তিনি তার মায়ের খোঁজখবর নিচ্ছেন। তবে রাতের বেলায় তিনি তার শাশুড়ির সঙ্গে এই ফিরোজায় অবস্থান করছেন বলে আমরা জানতে পেরেছি। এবং ফিরোজার সামনে যদি একটু আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বলি, বিএনপি চেয়ারপারসনের বাসার সামনে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুপাশেই পুলিশ সদস্যরা একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছেন, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়। পুলিশ সদস্যরা নিয়ম করে পালাক্রমে তারা দায়িত্ব পালন করছেন। এর বাহিরে বিএনপি চেয়ারপারসনের যারা সিকিউরিটি ফোর্স রয়েছেন, অর্থাৎ SSF চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, সেখানে 17 জন সদস্য রয়েছেন। তারা পালাক্রমে তারা সেখানে দায়িত্ব পালন করছেন। এবং জুবাইদা রহমান এবং সেই সঙ্গে আরাফাত রহমান কোকুর স্ত্রী শামিলা রহমান সিথি যখন বাসা থেকে বেরোচ্ছেন, তাদেরকে কিন্তু CSF সদস্যরা তাদের নিরাপত্তার দায়িত্বে থাকছেন। এবং আপনারা হয়তো ছবিতেও দেখতে পাচ্ছেন CSF সদস্যরা একেবারেই তারা দায়িত্ব পালন করছেন এবং অপরিচিত বা সন্দেহভাজন কাউকে দেখলে তাদেরকে তল্লাশি করা হচ্ছে। এবং বাড়ির চারপাশে একটি নিশ্চিত নিরাপত্তা বলয় তৈরি রাখা হয়েছে এবং প্রচুর সাদা পোশাকের গোয়েন্দা পুলিশের সদস্যরা রয়েছেন, যারা এই বাড়ির নিরাপত্তা এবং বিএনপি চেয়ারপারসন নিরাপত্তা তারা দায়িত্ব পালন করছেন। সব মিলে যদি বলি যে পুরো জায়গাটি বিএনপি চেয়ারপারসন বা দেশে ফেরার পর থেকেই তাকে রাষ্ট্রীয়ভাবে তাকে বেশ একেবারে জোরদার নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে তার জন্য। এবং বিএনপির পক্ষ থেকেও ডাক্তার জুবাইদা রহমানের জন্য পুলিশি প্রটোকলের জন্য দাবি জানানো হয় বা আবেদন করা হয়। সেই আবেদনের প্রেক্ষিতে তার জন্য পুলিশি নিরাপত্তা রাখা হয়েছে। এবং ধানমন্ডিতে তার যে বাবার বাসা অর্থাৎ মাহবুব ভবন, সেখানেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। এবং অর্থাৎ জিয়া পরিবারের সদস্যরা যেন নির্বিঘ্নে একেবারে নিরাপদে থাকতে পারেন কিংবা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি যেন না হয়, সেই বিষয়টি বারবার সরকারের তরফ থেকে জোর দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি চেয়ারপারসনের বাসার সামনে CSF সদস্যরা যারা দীর্ঘদিন ধরে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তারা দায়িত্ব পালন করছেন এবং তারা জানাচ্ছেন পরিবারের অনুমতির ব্যতীত আসলে কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দলীয় যদি নেতাকর্মীদের কথা বলি, দলীয় নেতাকর্মী একেবারে শূন্য, অর্থাৎ দলের সিনিয়র নেতৃবৃন্দ থেকে শুরু করে দলের যারা একেবারে তৃণমূল পর্যায়ে কেউ আসলে এখানে আসছেন না। এবং তারা এই পাশ দিয়ে তারা মূলত এই জায়গা থেকে কোনো ধরনের যদি বলি যে তারা ভিড় করছেন না এবং তাদেরকে ভিড় করতে নিষেধ করা হয়েছে। আপনারা জানেন যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, তিনি খালেদা জিয়ার রাজনীতির অংশগ্রহণ বা সক্রিয় হওয়ার বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়েছিল। তিনি জানিয়েছেন এই বিষয়ে আসলে জিয়া পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে এবং তার শারীরিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর নির্ভর করে মূলত তার এই রাজনীতিতে ফেরা বা সক্রিয় হওয়ার বিষয়ে নির্ভর করছে। যদিও চিকিৎসকরা বলছেন তিনি এখন পুরোপুরি বিশ্রামে থাকবেন। তার যে দুই পুত্রবধূ, তাদের সঙ্গে তিনি সময় কাটাচ্ছেন এবং তার যে ভ্রমণ ক্লান্তি, সেই ভ্রমণ ক্লান্তির কারণে তাকে আসলে একেবারে বিশ্রামে রাখা হয়েছে, পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে। এবং লন্ডন ক্লিনিকে যারা চিকিৎসক ছিলেন, তারাও কিন্তু নিয়ম করে বিএনপি চেয়ারপারসনকে যে শারীরিক যে অবস্থা বা পরিস্থিতি, সেই বিষয়ে তারা এখান থেকে জানতে চাচ্ছেন। মেডিকেল বোর্ডের মিটিং হচ্ছে। আমরা
যতদূর জানতে পেরেছি বিএনপি চেয়ারপারসনের যে মেডিকেল বোর্ড রয়েছে ডাক্তার শাহাবুদ্দিন চৌধুরীর নেতৃত্বে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের তিনি নিয়ম করে এসে তার শারীরিক যে পরীক্ষা নিরীক্ষা সেগুলো করছেন এবং সেই সঙ্গে কোনো ধরনের অসঙ্গতি কিংবা কোনো ধরনের সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন। যদিও বিএনপি চেয়ারপারসন একেবারে তিনি অনেকাংশে স্বস্তি প্রকাশ করছেন, কারণ তার সবচাইতে কাছের যে যারা সদস্য অর্থাৎ তার পুত্রবধূ, বিশেষ করে ডাক্তার জুবাইদা রহমান, যার স্বাস্থ্যের সবচেয়ে বেশি যিনি নির্ভর করেন তার ছেলের বউ অর্থাৎ পুত্রবধূ জুবাইদা রহমানের উপর, এবং তিনি যেহেতু পাশে আছেন ফলে তার শারীরিক অবস্থার কোনো ধরনের অবগতি বা কোনো ধরনের ব্যাঘাত যেন না ঘটে সেই বিষয়গুলো নিশ্চিত করা হচ্ছে। এবং আমরা যদি একটু আপনাকে আরেকবার একটু বলে থাকি যে বিএনপি চেয়ারপারসন গত 7 জানুয়ারি তিনি কিন্তু চিকিৎসার জন্য লন্ডনে তিনি যান এবং সেখানে গিয়ে তিনি চিকিৎসা নেন। মূলত প্রথম 17 দিন লন্ডন যে ক্লিনিক সেই ক্লিনিকে তিনি ভর্তি ছিলেন। এরপর তার ছেলে তারেক রহমানের বাসায় বসে কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসার বাকি যে কার্যক্রম সেটি সম্পন্ন হয়েছে। তিনি সেখানে প্রায় 4 মাস ছিলেন। এর আগে আপনারা জানেন বিএনপি চেয়ারপারসন 2020 সালের যখন তিনি মুক্তি পান সরকারের নির্বাহী আদেশে, এরপর কিন্তু তাকে দফায় দফায় তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য আবেদন করা হয়েছিল পরিবারের পক্ষ থেকে। তৎকালীন শেখ হাসিনা সরকার কিন্তু তার আবেদনে সাড়া দেয়নি, তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার ন্যূনতম যে সুযোগ সে সুযোগ দেওয়া হয়নি। ফলে তিনি দফায় দফায় অর্থাৎ প্রায় 11 বার তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যেতে হয়েছে এবং সেখানে গিয়ে তিনি চিকিৎসা করিয়েছেন এবং সেখানে গিয়ে অপারেশন হয়েছে এবং বিদেশ থেকে চিকিৎসকরা এসেও তার চিকিৎসা করিয়েছেন। যদিও সেই চিকিৎসা সাময়িকভাবে তার হয়তো খানিকটা তারা সুস্থ হয়েছেন, কিন্তু পুরোপুরি সুস্থ হননি এবং বারবারই চিকিৎসকদের পক্ষ থেকে বলা হচ্ছিল তিনি যেন বিদেশে গিয়ে চিকিৎসা নেন এবং সেই চিকিৎসা নিয়েছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর অর্থাৎ 5 আগস্টের পর তিনি তার যে যাবতীয় কার্যক্রম, কোথায় ভর্তি হবেন, কোন চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন, সেসব বিষয় সমাপ্ত হওয়ার পরই চলতি বছরের 7 জানুয়ারি তিনি বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যান এবং যুক্তরাজ্যে গিয়ে তিনি তার যে চিকিৎসা সেই চিকিৎসার কার্যক্রম তিনি সম্পূর্ণ করেন। এবং আপনারা জানেন যে মঙ্গলবার 11:15টার সময় তিনি দেশে অবতরণ করেন এবং তার যাওয়া এবং আসার দুইটি সময় কিন্তু তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই এয়ার অ্যাম্বুলেন্স বিএনপি চেয়ারপারসনকে একেবারে বিনামূল্যে উপহার হিসাবে দেন কাতারের আমির। এবং বলা হচ্ছিল কাতার সরকারের পক্ষ থেকে জিয়া পরিবারের প্রতি এটা আসে এক ধরনের উপহার এবং সেই উপহারের নিয়ে তিনি মূলত যান এবং তার যেন যাত্রা নির্বিঘ্ন হয় সেই বিষয়টি সুনিশ্চিত করা হয়। এবং বিএনপি চেয়ারপারসন এখন পর্যন্ত যদি আপনাকে ছোট্ট করে আপনাদেরকে একটু তথ্য দিতে চাই, বিএনপি চেয়ারপারসনের প্রায় 43 বছর ধরে তিনি রাজনীতি করছেন এবং এই সময় তিনি বিএনপিকে একেবারে জনভিত্তি তৈরি করেছিলেন। জিয়া রহমানের প্রতিষ্ঠিত দল যে বিএনপি, সেই বিএনপি বারবার ভাঙনের মুখ থেকে তিনি রক্ষা করেছেন। তাকে ঘিরেই বিএনপির রাজনীতি শক্তিশালী হয়েছে। তার নেতৃত্বে বিএনপি 3 দফায় রাষ্ট্র ক্ষমতা গিয়েছে, 2 দফায় তিনি বিরোধী দলীয় নেতা ছিলেন। গত 17 বছর তার নেতৃত্বে বিএনপি আন্দোলন করেছে। ফলে তার একটি বর্ণাঢ্য যে রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে সেই ক্যারিয়ারকে সামনে সেই রাজনীতি বিষয়ে তিনি কী সিদ্ধান্ত নেন সেই বিষয়ে তার শারীরিক পরিস্থিতির উপর যেমন নির্ভর করছে, তেমনি জিয়া পরিবারের অন্য সদস্যদের মতামত এখানে নির্ভর করবে। যদিও বিএনপি চেয়ারপারসন যখন 2018 সালের 8 ফেব্রুয়ারি তিনি যখন কারাগারে যান এবং তাকে একটি মামলায় যখন তৎকালীন শেখ হাসিনা সরকার তাকে কারাগারে নিয়ে যায়, এরপর থেকেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তার বড় ছেলে তারেক রহমান কিন্তু বিএনপির দায়িত্ব পালন করছেন এবং তিনি বিএনপিকে ঢেলে সাজাচ্ছেন এবং তার নেতৃত্বে বিএনপি এখন ঘুরে দাঁড়িয়েছে। তার নেতৃত্বেই শেষ পর্যন্ত শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এবং তাকে ঘিরেই বিএনপির আগামী রাজনীতি, বর্তমান রাজনীতি এবং আগামী রাজনীতি আবর্তিত হচ্ছে বলেই বিএনপির নেতাকর্মীদের মুখে মুখে আমরা সেই তথ্য বারবার পাই। এবং বলা হচ্ছে খালেদা জিয়া আগামী দিনে তিনি বিএনপির নেতৃত্বে ফিরবেন কিনা বা তিনি সক্রিয় হবেন কিনা সেই বিষয়ে আসলে তার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে। যদিও এখন পর্যন্ত বিএনপি চেয়ারপারসন হিসাবে বেগম খালেদা জিয়াই দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে তার বাসার সামনে এখন একেবারেই শুনশান নীরবতা। সাধারণ মানুষের যাতায়াতের জন্য কোনো ধরনের বিঘ্ন যেন না ঘটে সেটি যেমন ব্যবস্থা রাখা হয়েছে, তেমনি বাসা ঘিরে যেন কোনো নিরাপত্তার সংকট তৈরি না হয় বা কিংবা নিরাপত্তার যেন কোনো ঘাটতি তৈরি না হয় সে বিষয়টি কিন্তু নিশ্চিত করা হয়েছে। পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন, গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করছেন, পাশাপাশি তার যে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স রয়েছে তারাও সেই 16 জন বা 17 জন তারাও তাদের দায়িত্ব পালন করছেন। বিএনপি চেয়ারপারসনের বাসায় এখন মূলত তার যে 2 জন সফর সঙ্গে ছিলেন আপনারা জানেন ফাতেমা বেগম এবং রূপা আক্তার, তারা রয়েছেন। এর বাইরে তার 2 পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এবং সেই সঙ্গে শামিলা রহমান সিথি তার বাসায় অবস্থান করছেন এবং 2 পুত্রবধূকে নিয়ে এই ফিরোজায় তিনি এখন অবস্থান করছেন। তিনি বিশ্রাম নিচ্ছেন, তার শারীরিক অবস্থার যেন উন্নতি ঘটে আর সেই চেষ্টাই করা হচ্ছে।